হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানিয়েছিলাম দারুণ স্বাদে মাশরুম। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, প্রথমে মাশরুমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে এখানে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। মাশরুমটা আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 5-7 মিনিটের জন্য এটাকে সিদ্ধ হতে দেব। এই দেখো, আমার জলটা গরম হয়ে গেছে আর মাশরুমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। আর ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম বেশি করে কিছুটা সর্ষের তেল, আর টুকরো করে রেখেছিলাম আলু ধুয়ে ভালো করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে তুলে নিব। তারপর আমি ওই কড়াইয়ে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করা দুটো টমেটোটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম, লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়ানাড়ি করে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর আমি ভেজে রাখা আলু আর মাশরুমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। মাশরুমটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি যখন ভিডিওটা এডিট করছি দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। এই দেখো, আমার মাশরুমটা কষানো হয়ে গেছে। এরপর আমি একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম, যাতে আলুটা আর মাশরুমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই দেখো, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটা গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাকে মিশিয়ে নিলাম। এরপর দেখো, আমি একটা প্লেটের মধ্যে এটাকে বেড়ে নিচ্ছি। দারুণ হয়েছিল, গরম গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে।